প্রিয় বিএ যারা থার্ড সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের এডুকেশনের SEC A1 পেপারটি রয়েছে কমিউনিকেশন স্কিল, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, কমিউনিকেশন স্কিল থেকে তোমাদের 10 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরে 10টি। তো গুরুত্বপূর্ণ প্রশ্নের মান আমাদের দেখে নেব। যোগাযোগ কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্নের 5 এবং 10 নম্বরে আমি একসঙ্গে রেখেছি, কারণ কোনটা 5 এবং কোনটা 10 এইভাবে আইডেন্টিফাই করা খুবই টাফ। তবে 5 নম্বরে মাত্র একটি প্রশ্ন করতে হয়, বাকি সমস্ত কিন্তু 3টে প্রশ্ন 10 নম্বরের। তো দেখো, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে আজকে ভালো করে পড়ে নিও, এবং এর সাথে যেই প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, এবং 3 নম্বরে রয়েছে যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। এবং আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেটও দিয়েছি, আশা করি তোমরা মডেল প্র্যাকটিস সেটটি করে নিয়েছো। ঠিক আছে, তো দেখো, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণ দক্ষতা কী? শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইউনিট 1 থেকে তোমাদের মাত্র 5টি প্রশ্ন, ইউনিট 2 থেকে মাত্র 3টি প্রশ্ন। প্রত্যেকটা ইউনিট থেকে আমি বেছে দিয়েছি যাতে পড়তে তোমাদের সুবিধা হয়। তারপর দেখো, ইউনিট 3 থেকে কথন দক্ষতা থেকে পড়তে হবে বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো, সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা। 3 নম্বর লেখো, 3 নম্বর হচ্ছে দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, আমাদের রয়েছে পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি ইউনিট 4 থেকে। পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। সরব পাঠ এবং নীরব পাঠের উপযোগিতা উল্লেখ করো। আর সংক্ষিপ্ত টিকা লেখো, নীরব পাঠ। তারপর দেখো, সঠিক বাক্য গঠনের যে কোনো 5টি উপায় লেখো। সরব পাঠের সুবিধাগুলি লেখো। ভাষা পাঠ বলতে কী বোঝো, ভালো হাতের লেখার বৈশিষ্ট্যগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খুব ভালো করে তোমরা রেডি করে নাও। একদম 100% এখান থেকেই প্রশ্ন কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের খুব সচরাচর আসবে না, এবং তোমরা 100% অ্যাটেন্ড করে আসতে পারবে। উত্তরের কোয়ালিটি খুব ভালো লিখবে, তাহলে দেখবে তোমরা যদি ধরো 10 নম্বরের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করলে এবং 5 নম্বরের একটি, তার মানে তোমাদের 25 নম্বরে যদি ভালো করে উত্তর লেখো, 10-এর 8 নম্বর করে যদি পাও, 8 দুগুণে 16 এবং 5-এ 4 পেলে তোমার 16 আর 4-এ 20। তোমার 5 নম্বর হচ্ছে 24, এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, বড় প্রশ্ন বললে 2 মার্কসেরও অ্যান্সার করতে পারবে। 2 নম্বরের 10টা প্রশ্ন আমি ধরলাম, তোমরা 5টা পারলে, 5 দুগুণে 10, তাহলে এখানে 20 এবং 10-এ 30, তোমরা পাস করে বেরিয়ে গেলে। এবং ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। আমি জাস্ট এটা পাস করার প্ল্যানটা বললাম, ঠিক আছে? তো এরপর দেখে নাও, কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম, ঠিক আছে? তবে তোমরা লাস্ট চ্যাপ্টার থেকে একটু বেশি যেহেতু প্রশ্ন হচ্ছে, তোমরা এখান থেকে 1 থেকে 3 নম্বর প্রশ্ন অবধি পড়বে। 1, 2, 3 পড়বে, 4 পড়বে, ঠিক আছে? এবং 5 পড়বে। এই 5টা প্রশ্ন পড়বে, এই 5টা প্রশ্ন পড়লে হয়ে যাবে, এবং তোমরা পড়ে নেবে 8 এবং 9। ব্যাস এইটুকু পড়বে, তোমাদের আর দরকার নেই। যদি পারো 10 নম্বরের প্রশ্নটা পড়তে পারো, তবে আমি বলবো প্রথম 5টা এবং 10 নম্বরের প্রশ্নটা পড়ে যাও, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।